যার যায় সে বুঝে। আমরা তো কখনোই আপনাদের মতো বুঝবো না। এগুলির বিচার আমরা করতে না পারি, আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। দেখি, নিজের চোখে দেখি, জানি এটা হয়েছে, তারপর বিশ্বাস হতে মনে চায় না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এটা সুবিচার আমরা নিশ্চিত করবই। মনে হয় যে কালকেই যদি এই বিচারটা হয়ে যেত, খুশি হতাম। আমরা যতই বিচার করি, কোনোদিন আপনাদের মন পুরাপুরি শান্ত হবে না। আমি এখানে আপনারা যারা শহীদ পরিবারে আছেন, আপনাদের দুঃখের কথা আমি কিছুটা জানি, কিছুটা অনুধাবন করি। যার যায় সে বুঝে। আমরা তো কখনোই আপনাদের মতো বুঝবো না। কিন্তু যখন এই ছবিগুলো দেখি, যখন আপনার ফেসবুকে কোনো ব্রুটালিটির ছবি দেখি, একটা অত্যাচারের মৃত্যুর দৃশ্য দেখি, তখন মনে হয় যদি এগুলির বিচার আমরা করতে না পারি, আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের মতো আমরাও কাঁদি এগুলি দেখলে। মানে বাংলাদেশের বুকে যেরকম একজন সীমার এরকম জন্ম নিয়েছিল, এইভাবে নিজের দেশের মানুষেরকে হত্যা করতে পারে, দেখি, নিজের চোখে দেখি, জানি এটা হয়েছে, তারপর বিশ্বাস হতে মনে চায় না। এবং আমাদের মনে হয়, ধরেন আমাদের যে প্রসিকিউশন টিম আছে, ইনভেস্টিগেশন টিম আছে, আমরা কথা বলি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এটা সুবিচার আমরা নিশ্চিত করবই। আমি মনে করি অনেক কথা বলবে এই সরকারের। আমি মনে করি সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, আমরা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, আপনাদের স্যাক্রিফাইসের বিনিময়ে। আমরা এখানে আসছি, প্রধান দায়িত্ব আমাদের সুবিচার নিশ্চিত করা। আপনাদের মধ্যে যেরকম তাড়না থাকে, আমাদেরও মাঝে মাঝে এসব ডকুমেন্টে দেখলে মনে হয় যে কালকেই যদি এই বিচারটা হয়ে যেত, খুশি হতাম। কিন্তু এটা তো আমাদের ডিউ প্রসেস মেনটেন করতে হবে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের চেয়ে আমাদের বিচার যে ভিন্ন, সেটা তো আমাদের এনশিওর করতে হবে। এবং আমাদের ইনশাআল্লাহ এত অকাট্য প্রমাণ আছে, এত সাক্ষী আছে, ডিউ প্রসেস মেনটেন করেই আমরা ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব বিচার করতে পারবো। আর আপনাদের প্রতি আমার সমবেদনা জানানোর ভাষা নাই। আমরা যতই বিচার করি, কোনোদিন আপনাদের মন পুরাপুরি শান্ত হবে না, কিন্তু অন্তত এইটুকু সান্ত্বনা পাবেন যে এই ধরনের একটা হত্যাকাণ্ডের বিচার হয়েছে। আমরা এটা চেষ্টা করব, এবং এটার জন্য আমরা সাথে সাথে আমরা যে রিফর্মের কথা বলি, আমরা এটাও করার চেষ্টা করছি। আমাদের সংস্কার যে ভাবনা বা নির্বাচন ভাবনা, বিচারের ভাবনা, সবগুলো ইন্টার রিলেটেড। আমরা সংস্কারগুলো করার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে কোনো শাসক যেন এত নির্মম, পাশবিক, অমানবিক হয়ে ওঠার সুযোগ আর না পায়, সেটার চেষ্টাও আমরা করব। আর আমি আমার বক্তব্য শেষ করব, আপনারা সবাই এটা দেখবেন। আমি একটা জিনিস ইংরেজিতে বলেছি, বাংলায় বললাম, এটা দেখতে খুব কষ্ট হয়, কিন্তু এটা আমাদের সবার দেখা প্রয়োজন, যাতে আমরা রিয়ালাইজ করতে পারি যে আমরা কি ফ্যাসিস্টের সাথে ডিল করেছি, যাতে আমরা বুঝতে পারি এই বিচারটা আমাদের কেন অবশ্যই প্রয়োজন, যাতে আমরা বুঝতে পারি কেন আমাদের রাষ্ট্রের কিছুটা সংস্কার প্রয়োজন, যে এরকম ব্রুটালিটি যেন আর বাংলাদেশে কখনো না হয়। তো আপনারা সবাই এটা দেখবেন। এবং আমি ডেভিড যারা আছে, এই টিম যারা এটার সাথে ছিল, টেক বাংলাদেশ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিজস্ব দায়িত্ববোধ থেকে এই ধরনের একটা জিনিস করেছেন এবং আরও করে যাচ্ছেন। শহীদুল ভাই আছেন, আইরিন খান আছেন, সবাই কাজ করছেন, ইয়াসমিন সুকা, সবাই আমরা অ্যাক্রস দ্য ন্যাশনালিটি, অ্যাক্রস দ্য কান্ট্রি, সবাই আমরা এখানে একত্রিত হয়েছি সুবিচার নিশ্চিত করার জন্য। বাট এটার জন্য অন্যতম একটা প্রয়োজন ডকুমেন্টেশনটা, খুব বেশি প্রয়োজন। এই ডকুমেন্টেশনের কাজ যারা করছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই ধরনের উদ্যোগ আরও অব্যাহত থাকবে। আমি আশা করব এই ফিল্মগুলা, এই ডকুমেন্টারিগুলা, এই রিপোর্টগুলা বাংলাদেশের সর্বত্র প্রচার করার, মানুষকে দেখার সুযোগ দেওয়া হবে। সেই ব্যবস্থা আপনারা নেবেন। আমাদের মন্ত্রণালয় থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতার প্রয়োজন হয়, অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।